মুহূর্তের নীরবতা চিরে বিকট বিস্ফোরণ, নীল আকাশ মুহূর্তেই ঢেকে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলিতে। গাজার মধ্যাঞ্চলের জোয়াইদা শহরে রবিবার আছড়ে পড়ে ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী ক্ষেপণাস্ত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে ভবনের মালিককে বাসা খালি করার নির্দেশ দেওয়া হলেও ক্ষেপণাস্ত্রের আঘাত এতটাই তীব্র ছিল যে আশেপাশের পুরো এলাকা কেঁপে ওঠে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ছিটকে আসা ক্ষেপণাস্ত্রের ধারালো স্প্লিন্টারে আহত হন বেশ কয়েকজন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 4 বছরের শিশু মোহাম্মদ আবদেল সালাম তাহা। দ্বিতীয় বিমান হামলাটি চালানো হয় কাছের নুসাইরাত শরণার্থী শিবিরে। 2 হামলায় মোট আহত হন অন্তত 7 জন। গাজাবাসী আক্ষেপ করে বলছেন, প্রতিদিন এমন বিভৎসতা দেখে তারা এখন জীবন্ত লাশে পরিণত হয়েছেন। দেখছেনই তো, ওরা নোটিশ দিল আর মানুষ এক কাপড়ে বেরিয়ে এলো। আমাদের হৃদয়গুলো এখন পাথর হয়ে গেছে। আমরা কোনো অনুভূতি বা আত্মা ছাড়া বেঁচে আছি। যেখানেই যাই না কেন, প্রতিদিনই আমাদের এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আমাদের সময় যখন আসবে, আমরাও শেষ হয়ে যাব। দিনে তৃতীয় হামলাটি হয় মাগাজি শরণার্থী শিবিরে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এই বিমান হামলাগুলোর পাশাপাশি শনিবার রাতে দের আল বালা শহরে হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডার শরীফ আল হাসনাতকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, হাসনাত হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ পুনরায় চালু করার চেষ্টা করছিলেন। তবে গাজার সাধারণ প্যালেস্টিনিয়ানদের কাছে এই সামরিক দাবির একটাই অর্থ, যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। এখানে কোনো যুদ্ধবিরতি নেই, সব মিথ্যা। আমাদের তরুণদের ভবিষ্যৎ শেষ, পুরো জীবন ধ্বংস হয়ে গেল। আমরা কেবল শান্তিতে বাঁচতে চাই। নিজের চোখের সামনে মানুষকে টুকরো টুকরো হয়ে যেতে দেখা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। আমাদের মনোবল বলতে আর কিছুই অবশিষ্ট নেই। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের হিসেবে গত অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1280 জনেরও বেশি প্যালেস্টিনিয়ান। আমেরিকা সমর্থিত শান্তি পরিকল্পনা কিংবা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ না দেখে নিঃস্ব গাজাবাসী এখন শুধু একটাই প্রশ্ন তুলছেন, কবে থামবে এই রক্তক্ষয়? নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।